হ্যালো বন্ধুরা, হাজির হলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি সবাই ভালো আছো। তো আজ এমন একটি রেসিপি করে দেখাবো যেটা সকালবেলা তোমরা টিফিন হিসাবেও খেতে পারো, সন্ধেবেলা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। তো চলো তৈরি করে দেখাই কিভাবে কি করছি। তো প্রথমে আমি এখানে বড় চামচের 2 চামচ আটা নিলাম, 2 চামচ ময়দা নিলাম। আমি আটা ময়দা মিশিয়ে করছি। আচ্ছা, হাফ টিস্পুন লবণ নিলাম, 1 টিস্পুন জিরে নিলাম, আর হাফ টিস্পুন বেকিং পাউডার, আর 2 চামচ সাদা তেল নিচ্ছি। হ্যাঁ, এটা রিফাইন্ড অয়েল, এটা সর্ষের তেল দিলে হবে না, তোমরা ঘি দিয়েও করতে পারো। আমি ঘি দিচ্ছি না, সাদা তেলই দিচ্ছি। এটাকে আমি ভালো করে এবার শুকনো উপকরণগুলো ভালো করে আগে মেখে নেব। আর যদি মনে হচ্ছে সাদা তেল কম হচ্ছে আমি পরে দিয়ে নেব। প্রথমে এতটুকু দিলাম। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমরা সকাল বিকাল যখন ইচ্ছা করে তৈরি করে দেখবে। এটা একদম নিরামিষ একটা স্ন্যাক্স হচ্ছে, যেটা খেতে সকলেরই ভালো লাগবে, বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভালো লাগবে। তো দেখো আমি সামান্য আবার পরে তেল দিয়েছি, দিয়ে আমি নর্মাল টেম্পারেচারের জলে আমি একটা ডো তৈরি করে নিলাম। এরকম একটা নরম ডো তৈরি করে নিলাম। এটাকে আমি ঢাকা চাপা দিয়ে 10-15 মিনিট রেখে দেবো। এখানে আমি সয়া চাংস নিয়েছি। দেখো আমি এগুলো না এই কিমার আকারে কেটে নিচ্ছি। আমি যেহেতু নিরামিষ করছি, স্টাফিংয়ে দেবো এটা, তো আমি মিক্সিতে গ্রেট করলাম না, বড় বড় টুকরো যেরকম কিমা হয় না ওরকম করে কেটে নিচ্ছি। তাতে এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো সমস্ত আমি এর আগে অনেকটা কেটে রেখেছি, আর এটা আমি দেখাবো বলে তোমাদের আমি সেই জন্য নিলাম। দেখো অনেকটা কেটে রাখা আছে। তার সাথে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, 4-5টা রসুন কুচি করে রেখে দিয়েছি। রসুন আর পেঁয়াজ দুটো কুচি করে রেখেছি। এবার আমি নেব ক্যাপসিকাম আর একটা গাজর। মাপটা পরিমাণ বুঝে দিয়েছি, একটা গাজর আর হাফ ক্যাপসিকাম হলেই হয়ে যাবে। আর নেব হচ্ছে কাঁচা লঙ্কা আর একটু বাদাম রেখেছি, বাদাম ভিজিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি। আচ্ছা, আমি সব টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখানে ক্যাপসিকাম আমি সব ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তোমরা লম্বা লম্বাও একটু কাটতে পারো, কারণ ভাজতে বেশি সময় আমি দেব না, এটাকে একটু ভেজে নেব, তো সেই কারণে আমি একটু ছোট ছোট টুকরো টুকরো করে নিচ্ছি। আচ্ছা, সমস্ত আমি কেটে আমি এক জায়গায় গুছিয়ে নেব। এবার হচ্ছে গাজরটা কেটে নেব। সমস্ত আমি থালার মধ্যে তুলে নিচ্ছি কেটে। দেখো আমার সব ওঠানো হয়ে যাচ্ছে। এবারে গাজরটা কেটে নেব। গাজরটা কেটেও আমি তুলে নেব। গাজরটা আমি যেরকম আলু ভাজা করে না লম্বা লম্বা করে, ওইভাবে কেটে নেব। টুকরো করেও চৌকো চৌকো করেও কাটা যায়, তো আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একটু কম সময় লাগবে তাতে, মানে তাড়াহুড়ো থাকলে যেটা করতে হয় আর কি, আমি একটু তাড়াহুড়োর রেসিপি যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেরকম করেই দেখাচ্ছি। দেখো সমস্ত আমি গাজর আমি কেটে নিচ্ছি, একটা গোটাই গাজর দিয়ে দেবো। তোমরা যদি পরিমাণে বেশি করো তো আর একটু বেশি বেশি দিতে পারো। ধরো বাড়িতে অনেক লোকজনের জন্য বানাচ্ছ, একটু পরিমাণটা বাড়িয়ে নেবে, একটার জায়গায় দুটো গাজর, ক্যাপসিকাম একটু বড় একটা এরকম দিতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, কাঁচা লঙ্কা নিয়েছি আমি 3টে, ঝাল হিসাবে। আমরা একটু কম ঝাল খাই, সেই জন্য একটু ঝাল, যারা ঝাল বেশি খাও তারা একটু বেশি করে ঝাল দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে নিতে পারো। তো কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি, আর বাদাম তো আমি বললাম আগেই, আমি ভিজিয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। সব আমার রেডি হয়ে গেল, মানে ভেজিটেবলস বাদাম সমস্ত কুচিয়ে রেডি হয়ে গেল। এবার আমি এটা কড়াই গিয়ে আমি একটা পুর তৈরি করে নেব, মানে স্টাফিংটা তৈরি করে নেব। তো চলো, এটা আমি সর্ষের তেলে করছি। স্টাফিংটা আমি সর্ষের তেলে করছি, আর যখন ভাজবো আমি রিফাইন্ড অয়েলে ভাজবো। তো দেখো সর্ষের তেলের মধ্যে প্রথমে আমি একটু জোয়ান দিলাম। আমি ময়দা মাখার সময় জিরে দিয়েছি গোটা, আর এখানে জোয়ান দিলাম, একটু হাতে ঘষে নিয়ে দিলে ফ্লেভারটা আসে, খুব ভালো লাগবে।
দুটো জিনিসই বন্ধুরা হজমের খুব সাহায্য করে। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা যেই লাল হয়েছে আমি রসুন কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিলে সবসময় ভালো লাগে। এটা একটু হালকা ভাজা হলে এরপরে আমি যে ভেজিটেবলসটা কেটে রেখেছি ওগুলো দিয়ে দেবো। গাজর, ক্যাপসিকাম সব আমি দিয়ে দিচ্ছি। মানে হালকা হালকা ভাজা হবে, দিয়ে দেবো। সব দিয়ে দিচ্ছি। এগুলো আবার একটু হালকা ভাজা হলে, মানে গাজরটার জন্যই একটু সময় লাগবে। গাজরটা একটু শক্ত হয়, ওটা একটু ভাজতে টাইম লাগে। তো গাজরটাও ভাজা হয়ে গেলে এবার আমি দেখো সামান্য লবণ দিয়ে দিলাম, কারণ সবজি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণ আর একটু হলুদ দেবো, আর কিচ্ছু দেবো না। আমি একটু সাঁড়াশি দিয়ে চেপে ধরছি, কারণ কড়াটা বড্ড নড়াচড়া করছে, অসুবিধা হচ্ছে আমার ভাজতে। তো দেখো সমস্ত আমি ভেজে নিচ্ছি। এবারে আমি মানে কুচি করা কাঁচা লঙ্কা আর বাদামটা দিয়ে দেবো। সামান্য হলুদ দিলাম, আর কোনো মশলা দেবো না এখানে। তোমরা যদি মনে করো আরও অনেক কিছু দিতে চাও, মানে আদা কুচি, রসুন কুচি, রসুন তো আমি দিয়েছি, এগুলো দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার বাদাম, কাঁচা লঙ্কা সবই আমি হালকা ভেজে নেব। ভাজা হলে জিনিসটার স্বাদ আরও ভালো হবে। এবার আমি যে সয়া চাংসটা কুচিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। এটা এই জন্যেই ছোটো ছোটো কুচি করলাম, যে তোমার কিমার মতন খেতে লাগবে আর কি। তোমরা পারলে এই সয়া চাংসের বদলে না চিকেন দিতে পারো। চিকেন একটু হালকা বয়েল করে নুন দিয়ে, আর সেটাকে এরকম কুচি কুচি করে দিতে পারো। মাটন দিতে পারো, যে যেটা খেতে ভালোবাসবে। পনির দিতে পারো, দিয়ে তোমরা করতে পারো। অনেক অপশান আছে, যার যেটা ভালো লাগবে সে সেটা দিয়ে করতে পারো। তো দেখো মোটামুটি একটু দেখো, এবার একটু না আমি একটা আলু সেদ্ধ করে রেখেছি দেবো, কারণ এই যে ভাজাটা হচ্ছে একটু গাছাড়া গাছাড়া। এবার একটু সিদ্ধ আলু দিলে হবে কি, বাইন্ডিংটা ভালো হবে। আচ্ছা, আমার মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, একটা আলু আমি ম্যাশ করে দিয়ে দিলাম। এইবার দেখো খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে না স্টাফিংটা একটু মাখা মাখা করে নেবো। এতে হবে কি আরও স্বাদটা বাড়বে। তো দেখো এইবারে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে 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 এটা মাখিয়ে নিতে হবে। বেশ দেখো মাখা মাখা হয়ে গেল। এবার এটাকে আমি থালায় নামিয়ে নেব। আমার পুর মোটামুটি রেডি হয়ে গেল। এটা একটু ঠান্ডা, সামান্য ঠান্ডা হলে তারপরে আমি ময়দার থেকে লেচি কেটে নেব। আমার স্টাফিং রেডি। এবার চলো স্ন্যাক্সটা তৈরি করতে হবে। দেখো আমি মেখে রেখেছিলাম, বা হালকা উপর থেকে আটা ছড়িয়ে আমি লেচি কেটে নেব। আমি অনেকটাই তৈরি করছি, ওই জন্য আমি পুরটাও অনেকটা করেছি। তো দেখো এবার আমি লেচি কেটে নেব। মোটামুটি 15-16টার মতন হয়েছে। লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো একটু গোল গোল করে নিয়ে আমি বেলে নেব। তো বন্ধুরা তোমরা এইভাবে তৈরি করে খেয়ে তারপর আমাকে জানাবে, আমাকে কমেন্ট করবে। আমি সকলের কমেন্ট পড়ে কিন্তু উত্তর দিই। আমাকে কমেন্টে লিখবে কেমন হয়েছে, বা আর কি করলে ভালো হতো, সব কিছুই লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি সকলের কমেন্ট পড়ে কিন্তু আমি রিপ্লাই দিই। তোমরা কমেন্ট করলেই বুঝতে পারবে। আর তোমাদের কমেন্ট পড়তে আমার ভালোও লাগে। তো দেখো আমি লেচি কেটে নিয়ে এবার একটু বেলে বেলে নিচ্ছি। ওই লুচির মতন করে বেলে নিচ্ছি। ধারে একটু জল দিয়ে দেবো। ধারটায় একটু জল দিয়ে দেবো, কারণ সিল করার সময় তাহলে খুলে যায়। মানে ওটাকে ধারে এই যে জলটা দিয়ে নিচ্ছি, কারণ জল দিলে ওটা দুপাশে মুড়তে সুবিধা হবে। দেখো একটু ভালো করে পুর দিয়ে এবার আমি একটু ডিজাইন করে মুড়ে নেব। তোমরা যদি মনে করো, অনেক সময় হয় কি না, হাতের মধ্যে ওটাকে গোল করে একটা বাটির মতন করে তার মধ্যে পুরটা দিয়ে তারপরে অনেকে বেলে নেয়, সেটাও করতে পারো, সেটাও ভালো লাগবে। আমার একটু ডিজাইন করার ইচ্ছা হলো, সেই কারণে আমি এটা এইভাবে করছি। তোমরা পারলে পুরটা মাঝখানে দিয়ে বেলে ভেজে নিতে পারো। আমি একটু ডিজাইন করছি, ভালো লাগবে সেই কারণে আর কি। তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা গড়ে নেব।
হুম, এরকম করে আমি প্রত্যেকটা গড়ে নেব। আরও একটা করে আমি দেখাচ্ছি। এভাবে সব কটা করে নেবে। পুরটা বুঝে দেবে, মানে যত বড় করছো তার মধ্যে পুরটা যতটা ধরবে ঠিক ততটাই দেবে। একটু বেশি হলে কিন্তু সাইড দিয়ে বেরিয়ে যাবে। সেই জন্য মানে যতটা পুর লাগবে ততটাই দেবে, তার বেশি দেবে না। তাহলে হচ্ছে এই যে মোড়ার সময় না বেরিয়ে যাবে, চাপে ফেটে যেতে পারে। ফেটে গেলে তেলের সঙ্গে যদি বেরিয়ে যায় ভাজার সময়, তাহলে খুবই বাজে অবস্থা হবে, ভালো লাগবে না। ফেটে গেলে ভিতরে তেল ঢুকে যাবে, জিনিসটা খারাপ হয়ে যাবে। এইবার এভাবে মানে একটু জল দিয়ে দিয়ে শিল করে নেবে, নিলে দেখবে খুব সুন্দর হবে। ওই যে বললাম আমি একটু ডিজাইন করছি, তোমরা পারলে হাতের মধ্যে বাটি বানিয়ে লেচিটাকে তার মধ্যে পুর দিয়ে বেলে নিতে পারো, ওটাও একরকম ডিজাইন। তো চলো, এইভাবে আমার সব কটা গড়া হয়ে গেল। এবার আমি এগুলো বেলবো এই এটা ভাজবো হচ্ছে সাদা তেলে। এটা আর সর্ষের তেলে ভাজবো না, সাদা তেলে সব কটা ভেজে নেবো। দেখো কড়াই বেশ অনেকটা সাদা তেল দিয়ে দিলাম। তেল মোটামুটি গরম হয়ে এসছে, এবারে হালকা গরম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি দেব না, দুটো করে দেব, কারণ জিনিসগুলো তো বড় বড় হয়েছে, দুটো করেই দেব। দিয়ে দেখো আপনা হতে এক্ষুনি ভেসে উঠবে, দেখতেই পাচ্ছ নিজে থেকে ভেসে উঠেছে। এবার উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু ময়ানটা ভালো হয়েছে, দেখো কি সুন্দর ক্রিস্পি ক্রিস্পি হচ্ছে ভাজাটা। তো বন্ধুরা, এইভাবে ভাজা হয়ে গেলে প্রত্যেকটা আমি তারপর গরম গরম সসের সাথে পরিবেশন করব। তোমরা সসও দিতে পারো, মেয়োনিজ দিতে পারো, যে কোনো জিনিস দিয়ে খেতে পারো। তারপরে ধনেপাতার চাটনি করতে পারো। আমি কত অপশান দিচ্ছি, বুঝতে পারছো? যে কোনোভাবে পরিবেশন করতে পারো। তো বন্ধুরা, এইভাবে তোমরা করে নাও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আগামী দিনে আবার নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবে। যেটা তৈরি করলাম তোমরা তৈরি করে খেয়ে আমাকে জানাবে। থ্যাংক ইউ বন্ধুরা। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকো। এবার এগুলোকে গরম গরম সস নাহলে মেয়োনিজ দিয়ে পরিবেশন করব। তো বাড়ির সবাই খেয়ে আশা করি ভালোই বলবে, খারাপ বলবে না। থ্যাংক ইউ বন্ধুরা।